আজকে আমার রেসিপি আলু চই ঝাল চিকেনের ঝোল। জন্য লাগছে আলু, আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি একটা আলু, আর কিছুটা চই ঝাল নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আলু লাল করে ভেজে নিয়েছি, এবার আমি আলুটা তুলে নেব। ওই তেলে আমি দারচিনি, গোটা এলাচ, তেজপাতা ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা একটু ভাজা হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজ ভাজাতে অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর একটু লাল করে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা আর কিছুটা। এবার ভালো করে ভেজে নেবো রসুন আর আদাটা। রসুন আদা মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এতে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসটা। মশলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব, একটু আঁচ কম করে দেবো। এবার দিয়ে দেবো সেই চই ঝালগুলো আর একটা গোটা রসুন। এই গোটা রসুন আর চই ঝাল দিয়ে মাংস রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। এবার দিয়ে দেবো ভাজা আলুটা আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। রোববারে বা ছুটির দিনে এরকম একটা যদি মাংসের ঝোল হয় আর কিছু লাগে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এতে ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটা আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা তুলে দেখব মাংসের ঝোলটা কতটা হয়েছে। 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চই ঝালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন। এটা খেতে যা লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। আর রসুনটাও সেদ্ধ হয়ে আলু চই ঝাল চিকেনের ঝোল আমি রান্না করে নিয়েছি। আমি যেভাবে রান্না করেছি আপনারা সেইভাবে রান্না করে খেয়ে দেখুন। এই রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, মশলা কম মশলায় রান্না। এই রান্নাটা করে খেয়ে দেখুন, সত্যি ভালো লাগে।